ভালো আসুন 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 আসুন। কেমন আছে? এটা এটা সুবিধা আছে। ঢুকুন স্যার, ঢুকুন। যখন সই করবে এখন বড় ভিডিও হবে। নমস্কার। কেমন হবে? হ্যাঁ, মুখটা নে, সামনে নে। ওইদিকে যা, ওইদিকে গিয়ে ওইখানটা যা। বাবা তোদের শুভেচ্ছাতে আমি ঠিক আছি। তোদের শুধু নয়, তোদের বাবা মা, আমার বাবা মায়ের অবশ্যই আশীর্বাদ, সমস্ত সহকর্মী রয়েছে, ছাত্র বন্ধুরা যারা রয়েছে, প্রত্যেকের শুভেচ্ছাতে আমি বেশ ভালো আছি। কিন্তু 2005 আমাদের লাস্ট ব্যাচ ছিল এখান থেকে মাধুরী, আর তারপরে এতদিন পরে দেখা হলো। তো বলবো যে এতদিনের জার্নি আজকে কাকে কি করতে চলেছে, কারণ আজকে আপনার রিটার্ন। তো বলবো এই জার্নির কথাটা যদি একটু বলি। অ্যাকচুয়ালি 93-তে মানে 1993-তে 2nd জুলাই আমি জয়েন করলাম। একই সঙ্গে জয়েন করলে আমার খুবই কাছের বন্ধু পরেশ পাইন চন্দ্র পাই। তো ও আকস্মিকভাবে চলে গেল, এটা আমার বিরাট একটা ব্যথার জায়গা। তো সেই সময় তো আমরা যারা সিনিয়র টিচারদেরকে পেয়েছিলাম একদম ঘর কাছে ছায়া মতন তারা রাখতে। পরবর্তীকালে আমরা যখন বড় হলাম, আমাদের মানে তত্ত্বাবধানে করবো না, আমাদের আন্ডারেও করবো না, আমাদের সাহচর্য ছিল, আমাদের স্নেহের আবাসে যখন এসে পড়লো আমাদের অন্যান্য ভাই বোনেরা, নতুন কলিগরা, তখন তাদেরকেও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তাদেরকে কীভাবে সুন্দর একটা পরিবেশ দেওয়া যায়। কারণ এরাও অবশ্যই সেই পরিবেশকে আরও সুন্দর করে তোলার জন্য অনেক বেশি আমরা তাদের কাছে। তো সব মিলিয়ে খুব সুন্দর একটা জার্নি আমাদের। এবং এই রামেশ্বর স্কুল না, এটা রামেশ্বর উচ্চ বিদ্যালয় না, এটা আমরা বলি রামেশ্বর পরিবার। মানে অ্যাকচুয়ালি আমাদের এইখানে প্রত্যেকের জন্য সুখে দুঃখে সবসময় তো আমরা তাদের পাশে আছি, পাশে থাকি, আরও বেশি করে পাশে থাকার চেষ্টা করি, কখনো আমাদের শূন্যতাকে আসতে দিই। এই যে আমি রিটায়ার করব, কিন্তু আমার মনে হয় বিদায় অনুষ্ঠানে কিছু বক্তব্যে একটা লিখিত বক্তব্য দিয়েছিলাম, তার থেকে আমি অংশ বিশেষ করে দিচ্ছি। সুব্রতবাবুর বিদায় প্রতিদ্বন্দ্বী এক যুগের অবসান। একটা সময় ছিল যখন বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ করত বিদ্যালয় পরিচালন সমিতি, সেটা এসএসসি পূর্বযুগ। সেই এসএসসি পূর্বযুগে বিদ্যালয়ের শিক্ষককে আবির্ভাব করেছিল অদ্ভুত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, এবং শুধু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা না, সবাইকে অত্যন্ত সহৃদয়তার সঙ্গে সমস্ত যত সাংস্কৃতিক অনুষ্ঠান আমার সার্ভিস লাইফে হয়েছে এই স্কুলে, প্রতিটা অনুষ্ঠানে ও দারুণভাবে নেতৃত্ব দিয়েছে, এবং এত আন্তরিকভাবে এবং সহৃদয়তার সঙ্গে আমাদের মতো, মানে সত্যি কথা বলতে কি আমরা কখনো এর আগে কোনো অনুষ্ঠান করিনি বা সেরকম সাংস্কৃতিক ছিলই না। তা এই যে পরিমণ্ডলটা এখানে তৈরি হলো এই পুরোপুরি সুব্রতবাবুর নেতৃত্বে, আমাদের মতো যারা কখনো কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি, মানে যাই বলি না কেন সেটা কম বলা হবে। এই 2002 সাল থেকে কাজ করছি, আজকে প্রায় 23 বছর হয়ে গেছে। তা যখন থেকে দেখেছি 2002 সালে 17ই জানুয়ারি আমি এখানে জয়েন করেছি, সুব্রতদাকে দেখেছি সবসময় অভিভাবকের মতো সাথে দিয়েছি, মানে কোনোদিন বুঝতেই দেয়নি। সকাল থেকে মনটা খুব খারাপ, চলে যাবেন। ওনার সাথে একসাথে খেলেছি, ঘুরতে গেছি। বানিয়ে রাখো আর খুলে যাচ্ছে।
রইল বাধা অনেক কথা জীবন নদের ঘাটে
সুপ্রভাতের উদয় হওয়া সূর্য গেল পাটে, বয়ে চলে জীবন তরি অচিরপুরের দেশে। চলতি পথে একদিন সে তো থামবে অবশেষে, যদিও বা বিদায় হলো এই অঙ্গন থেকে। স্মৃতি মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি নিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাও বুঝে, খুঁজে না পাই তৃষা। এ আধার যে পূর্ণ তোমার, সেই যে করুণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি তোমার বাণী নয় হে বন্ধু। কর্মী হিসেবে আমি দেখেছি স্টাফদের কাছে ওনার গ্রহণযোগ্যতা এখনো রয়েছে, আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আর মানুষ হিসেবে আমি বলতে পারি সুব্রতদার মতো লোক, মানে মানুষ সত্যি এত লিবারাল, মানে এত ভালো মানের মানুষ, এটা সত্যি খুব খারাপ লাগছে সুব্রতদাকে আমি পাবো। আর এমনিতে সামাজিক মোটামুটি সুব্রতদার কিছু অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করেছিলাম। হয়তো পাড়ায় বেরোলো, কোনো জায়গায় কল থেকে জল পড়লো, এই সামাজিক যে সচেতনতা সেটা অনেক কিছু আমরা সুব্রতর কাছ থেকে জেনেছি। বা এই যে চাকে কাপটা কোথায় গুছিয়ে রাখতে হবে, প্রয়োজনে আমাদেরটাও নিয়ম নিজে গুছিয়ে রাখা, মানে ও যেখানে সেখানে নোংরা ফেলানো বা পাড়ায় বা আমাদের বিদ্যালয়ে শিক্ষক হিসেবে জয়েন করলো এবং চারদিকে খবরটা কিরকম ছড়িয়ে গেল যে জানিস রামেশ্বর স্কুলে দুজন টিচার এসছে, খুব ভালো, মানে একদম স্কুলের পরিবেশটাই কেমন পাল্টে গেছে। তখন এটা হতো। তার দুঃখের কথা, একজনকে আমরা হারিয়েছি, আমার ভ্রাতৃপ্রতিম পরেশ। সুব্রত এতদিন পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষকতা করেছে এবং অত্যন্ত সফল শিক্ষক হিসেবে শুধু আমাদের স্কুল নয়, এ অঞ্চলের সবার কাছে তার পরিচিতি। একটি তথ্য, সুব্রত বাবুদের যে আমাদের বিদ্যালয়ে যোগদান যে পদ্ধতির মধ্য দিয়ে হতো, পরিচালন সমিতি দায়িত্বে থাকতেন। তৎকালীন পরিচালন সমিতির অত্যন্ত বিচক্ষণতার পরিচয় যে সুব্রত বাবুর মতো একজন শিক্ষককে তারা বেছেছিলেন। কোনো পরিচয় ছিল না, কারোর হাত ধরে তিনি আসেননি, একেবারে নির্মল পদ্ধতি যেটাকে আমরা বলি, বিভিন্ন স্টেজ পেরিয়ে তিনি শিক্ষক হিসেবে নিযুক্ত হলেন। সত্যি আবার বলি, তৎকালীন পরিচালন সমিতিকে সাধুবাদ জানাই
যে এইরকম একজন শিক্ষককে রামেশ্বর স্কুলের জন্য তারা নির্বাচিত করেছিলেন। সুব্রত বাবু বিভিন্ন উদ্ভাবনী সমস্ত তার ভাবনা ছিল। আমাদের রামেশ্বর স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে সাংস্কৃতিক যে কর্মকাণ্ডগুলো হতো তিনি সুন্দর পৃথিবী ছেড়ে বড় যেতে নাহি চায়, নাহি চায়। এই সুন্দর পৃথিবী ছেড়ে বড় যেতে নাহি চায়, নাহি চায়। তবুও মরণ কেন এখান থেকে ডেকে নিয়ে যায়, কি জানে কোথায়। না 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 যাব না, মন যেতে নাহি চায়, নাহি চায়। এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়, নাহি চায়। এই রামেশ্বর স্কুল আমাদের আমার সফর। যখন দেখি পিছন ফিরে ফেলে আসা সেই দিনগুলি, খুলে যায় মোর বাতায়ন সব হৃদয়ে খুলখুলি। অন্তর দিয়ে অনুভব করি শ্রদ্ধা ও ভালোবাসা, নানা রঙের সম্পদে মোর ঝুলি আজ দেখি ঠাসা। চেয়েছি আমিও সারা জীবন তোমাদের পাশে থাকতে, তোমরাই জানাই যে সুব্রত সরকার মহাশয় ছাত্রদের উদ্দেশ্যে 3টে ফুটবল তার ভালোবাসার উপহার হিসেবে নিবেদন করেছেন। সেই 3টে ফুটবল এবার ছাত্রদের হাতে তুলে দিচ্ছেন অশোক বাবু, অশোক বাবু মহাশয়। সুব্রত সরকারের দেওয়া 3টে ফুটবল আমাদের সমস্ত রকম নেতিবাচকতাকে দূরে ঠেলে দিয়ে ইতিবাচক হতে শেখায়, জীবনমুখী হতে শেখায়। সেই বেদের মন্ত্র, বৈদিক মন্ত্র উচ্চারণ করে
प्रजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीममामृताम् ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ॐ सहना भवतु सहना भुनक्तु सह वीर्यं करवावहै तेज এই বিদ্যালয়ে তিনিই ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির দ্বারা নিযুক্ত শেষ কর্মরত শিক্ষক, লাস্ট অফ দি মহিকান্স। সুতরাং তার বিদায় প্রকৃত অর্থেই এই বিদ্যালয়ে এক যুগের অবসান। ৩১ বছর আগের সেই সকাল যেন গতকালের কথা। ওরা এসেছিলেন দুজন, একই দিনে একই সঙ্গে, সুব্রত বাবু আর পরেশ বাবু। একজন ইংরাজি শিক্ষক, অন্যজন বাংলার। সেই সুদূর অতীতে বিদ্যালয়ে নূতন শিক্ষক আসা ছিল। আমি মঞ্চে যাচ্ছি মানুষ বিরাট। নমস্কার। আমি তুমি কেমন করে গান করো, তুমি কেমন করে গান করবে, কিন্তু আমি জয়েন করা এখানে তার 3.5 মাসের মধ্যেই মনে হয় বলেছিলাম সুব্রতদাকে যে আমি আপনার বিদায়ের দিনে যেদিন আপনি রিটায়ার করবেন সেদিন আমি একটি গান গাই। গানটা আপনি জানতেন যে আমি বলেছি বুঝবুঝি হলে ক্ষমা বলে দেবেন, যেমন করে আসে অন্যবারের মতো। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো আধারে কারা ভাষা, শুধু যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া নব। যে মনের ক্যানভাসটা একটা স্মৃতির কোলাজে বলি, আমি সেই স্মৃতির কোলাজটা আমি আজকে উন্মোচন করবো না, ওটা আমি আমার মধ্যেই রাখবো সংক্ষেপ। আর ওটাকে আমি আরো জারিত করবো, আর বেশ কয়েকদিন ধরে ওটাকে নিয়ে আমি উপভোগ করবো সেই ব্যাপারটাকে ভেবে ভেবে। তারপরে একদিন আমি আবার আসবো দুদিন পরে, সেদিন এসে সবার সঙ্গে আবার শেয়ার করবো, স্টুডেন্টদেরকেও গিয়ে গিয়ে বলবো। তবে এই প্রসঙ্গে আমার 2-3টে কথা বলতেই হবে। তার মানে সুব্রত দা বলছি, স্যার বলা যায়, হ্যাঁ, এটা উনি সেই অধিকারটা দিয়েছেন। এবং আরেকটা কথা আছে, বলছে তোমার পতাকা যারে দাও তারে অধিবারে দিও শক্তি। ওনারা চলে গেছেন, বাটনটা মানে আমরা যে রিলে রেস হয় তাতে এক একজন করে বাটনটা একজনের পরে একজন করে। আমরা খুব ভীত সন্তুষ্ট এরকম লোকজন চলে যাওয়ার পরে, এরকম মানুষ চলে যাওয়ার পরে আমাদের কতটা শক্তি আছে, কতটা আমাদের পারবো আমরা সেই ধারাটাকে, এই কালচারাল জায়গাতে ওনার কথা বলা হচ্ছে যে কালচারাল জায়গাটাকে এক জায়গায় নিয়ে গেছেন, এই ধারাটাকে আমরা কতটা রাখতে পারবো বা অন্যান্য আনুষঙ্গিক সমস্ত ব্যাপারে এটা নিয়ে আমরা সন্দেহ রইল, মানে আমাদের সন্দেহ রয়ে গেল। এবার দেখা যাক। এবং ব্যবহারের মধ্যে ওনার একটা আন্তরিকতা আছে, সহমর্মিতা আছে এবং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন। এবং আমি এটা শুনেছি, কল্যাণ স্যার বলছিলেন যে প্রথমে যখন উনি জয়েন করেন তখন এত বন্ধুত্বপূর্ণ আচরণ তিনি করেছেন।
আমি গাইছি আর মানুষের মাঝে চেষ্টা করছি কথা আরো জানি সেই অন্তিম পরিণতি আমরা আমাদের মনুষ্য জীবন, এই নরজীবন, এই মননশীল জীবন, কিন্তু এই জীবনের নানা ফেজ থাকে। লাইফ ইজ এ জার্নি। একটা স্টেশন আসে এখানে আমাদের সবাইকেই নেমে পড়তে হবে, কিন্তু নেমে যাওয়ার আগে আমার প্রতিজ্ঞা, আমার ব্যাটন কাউকে না কাউকে দিয়ে যেতে হয়। সুব্রতদার মুখের দিকে তাকাচ্ছি আর ভাবছি যে এই হৃদয় কিভাবে ছাড়িব, কিন্তু সেই হৃদয় ফিরে ফিরে আসবে আমাদের অসীম আশা। যাই হোক, সুব্রতদার উপলক্ষে আমি একটা কবিতা, স্বরচিত কবিতা পাঠ করে শোনাই। याद रखना कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं है तू, गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। হ্যাঁ, এই যে তোমরা আমাকে দেখছো, হ্যাঁ বেশ আজকে একটা অনুষ্ঠান বলে সুন্দরভাবে সেখান দিয়ে এসেছি, ঠিক আছে, সবাই মন চায় তো, কিন্তু আমাদের এই যে পরিসর, তোমরা একবারও জানতে চাও না যে আমরা কি চাই, কেন এরকম করছি। এই বসলে, এই যাস না রে, এই কথা 2011 ফার্স্ট ফেব্রুয়ারি থেকে 2012 31শে জানুয়ারি পর্যন্ত এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের গুরু দায়িত্ব যেমন সামলেছেন, তেমনি স্কুলের প্রয়োজনে যে কোনো কাজে আমি দেখেছি কি অদ্ভুতভাবে ওনাকে এগিয়ে আসতে, নেতৃত্ব দিতে। আর একদম আমার এই স্কুলে জয়েন করার 4 বছর 1 মাস মতো আগে উনি জয়েন করেছেন, কিন্তু প্রথম থেকে আমাদের প্রগাঢ় বন্ধুত্ব সেই সব মনে পড়ছে। আর 11 মাস আগে আমি এই স্কুল থেকে অবসর নিয়েছি। তব বন্ধ যাক রূপে গানি, তব বন্ধ যাক রূপে গানি গানি। রুদ্ধ বাড়ির অন্ধকারে কাঁদন জেগে ওঠে গানি গানি। তব বন্ধন যাক রূপে গানি গানি। বিশ্বকবির চিত্ত মাঝে ভুবন বিনা যেথায় বাজে, বিশ্বকবির চিত্ত মাঝে ভুবন বিনা যেথায় বাজে। জীবন তোমার সুরের ধারায়
জানি অন্তরে আর বাহিরে তাই কান মিলে না তানি সুরহারা প্রাণ বিষম বাধা সেই তো আধি সেই তো ধাঁধা গান ভোলা তুই গান ফিরে নি যাচ্ছে আবর ছুটে গানে তব বন্ধ যাক টুটে গানে গানে না হতে ফুল ঝরে যা জানি নে তো কখন এলো বিস্মরণের বেলা ভাঙলো ভাঙলো মিলন মেলা ভাঙলো দিনে দিনে কঠিন হলো কখন বুকের তল ভেবেছিলেন ঝরবে না আর ঝরবে না আর সুন্দর পৃথিবী ছেড়ে মোরও যেতে নাহি চাই নাহি চাই সুন্দর পৃথিবী ছেড়ে মোরও যেতে নাহি চাই নাহি চাই তবুও মরণ গেল এখান থেকে ডেকে নিয়ে যায় কি জানি কোথায় না 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 যাব না মোরও যেতে নাহি চাই নাহি চাই সুন্দর পৃথিবী ছেড়ে মোরও যেতে নাহি চাই নাহি চাই। এই রামেশ্বর শুরু 2/7/93 কর্মজীবন সমাপ্তি 31/1/2025। এই শিক্ষা প্রতি আপনি বাঁকুড়া শহরের সুপ্রতিষ্ঠিত প্রাচীন বাঁকুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক পাস করে তারপর বর্ধমান শহরের টাউন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এরপর বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ থেকে ইংরাজিতে সাম্মানিক স্নাতক ডিগ্রি লাভ করলেন। তারপর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে বিএড ডিগ্রি লাভ করলেন। তারপর সারস্বত সাধনা শেষ করে কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কে আগুনে পড়ে মেয়ে গেলে ফাগুনে সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গিয়ে আগুনে মনে পড়ে মেয়ে গেলে ফাগুনে সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গিয়ে আগুনে। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক গম্ভীর করো না গো, চোখ দুটি ভরো না অভিমানে আঁকি জলে।
দিয়ে আমাকে এবং আমার যখন এর অন্নপ্রাশন হয় তখন এই বসন্তদা করে আমার স্বামী খুব না ছিল তখন, তো আমরা করে দিলে ঠিক আছে, কিন্তু এবার প্রশান্তদা একমাত্র বসন্তদা করে দিলে তখন করে যাচ্ছে, মানে যখন মেয়েও ভেবে দিলে যে বাবা না সবাই কনফিডেন্ট হয়ে যাচ্ছে, খবরটা হয়ে যাচ্ছে। আর শুভ্রত সম্পর্কে অনেক অনেক কিছু বলার আছে। সামান্য একটা দুটো কথা বলবো, কারণ বেশি সময় নেব না, প্রোগ্রামটা অনেক বড়। ও যখন 93 সালে জয়েন করে তখন ম্যানেজিং কমিটি, পরিচালন সমিতি একজন সদস্য ছিলেন আমাদের কল্যাণ, তার হাতে অ্যাপয়েন্টমেন্ট ইংরেজি এবং সেই সময় হেডমাস্টার ছিলেন প্রকাশ প্রকাশবাবু। আমি ঘরে ঢুকলে সুব্রত মনে করে সুব্রতর সাথে কথা বলতো, উনি তো কাজ করতে বলতে, আর সুব্রত আমি ঘরে ঢুকলে সুব্রত মনে করে সুব্রতর সাথে কথা বলছে, আর সুব্রত ঢুকলে আমি মনে করে আমার সাথে কথা বলছে প্রকাশবাবু। এতটা সিমিলারিটি ছিল। এখন বয়সের জন্য চুলের স্বল্পতা, পরিবর্তন, এগুলো সব হয়েছে। গার্জেনরা উড়িয়ে ফেলতো। একদিন রাস্তায় বেরিয়েছি, সুন্দরতা পরেশদা এবং মানানো, আর এদিকে আমি আর সুন্দরতা কিন্তু তখন একদম সেইভাবে থেকে আমি বলছি আসলে স্যার নিয়ে এসেছি আপনাদের কাছে যে আপনারা আমাকে সমর্থন করেন, তাহলে আগামী দিনে আমি বিদ্যালয়ের কাজ করতে চাই। নিয়ে এসেছিলাম আমার মনে আছে। তো সুব্রতদা আমার নিজেই বলেছিলেন, তখন ওই একবার আপনি বলতেন, তারপর থেকে তুমি শুরু হয়ে গেল এবং যতদিন বাঁচবো আমি ওই তুমি ডাক্তারই শুনবো। তো তখন তো আরো বলছি প্রায় 15-16 বছর আগে, তখন ইয়াং ছিলাম, এখন আর ইয়াং নেই। তখন আমার মানে তো এই হচ্ছে সুব্রত বাবু, ভালো থাকবেন। আর আমরা চিরকাল, মানে খুব কম মানুষকে আমরা চিরকাল মনে রাখি, আমি সকলের প্রতি শ্রদ্ধা দিয়ে বলছি, আমরা সুব্রত মানুষকে মনে রাখবো এবং রামেশ্বর যতদিন থাকবে সুব্রত বাবু আমাদের মধ্যে হৃদয় কথাটা বললাম। আর আমার আজকে ওনাকে একটা সামান্য জিনিস আমি ভুলে দিচ্ছি, সেটা হচ্ছে মানে প্রিন্টিং এর ত্রুটি হয়েছে। আমি ত্রুটিযুক্ত জিনিসটা একটু দিচ্ছি, মানে ওই কেকটা ভুল করেছে, এয়ার করে যখন আসবে আমি রাখি আবার সুন্দর বাড়িতে দিয়ে আসবো, একটু তুলে দিচ্ছি। ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ তুমি। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার যে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারই বাদ দিয়েও দেখি। কবে করবে? আমি বললাম যে 31শে জানুয়ারি তোরা আসিস। তা সুব্রতা বললো, ওই কথাটা বলার পর সুব্রতা বলে বেশি লোককে বলিস না, কিন্তু আমার খাওয়া দাওয়া কিন্তু বেশি ব্যবস্থা নেই, ওরা এসে দেখা করে যেতে পারে, কিন্তু অত তো খেতে দিতে পারবো না। সেটা কথা না, সেটা জোকস করেই বলেছে, কিন্তু কথাটা হচ্ছে যে এই যে ছাত্ররাও এই ব্যাপারটা না, এটা সব শিক্ষকের মধ্যে আসে না। এটা আমি সুব্রত বাবুকে দেখেছি। আর আরেকটা কথা মনে পড়লো যে আজকে 31 বছর সুব্রতদা, 31শে জানুয়ারি 31 বছর, এবং 31শে জানুয়ারি তার বার্থডে।
এই তিনটে একসঙ্গে সমন্বয় হয়ে ব্যাপারটা চমকপ্রদ হয়ে উঠেছে, এরকম কিন্তু দেখা যায় না। 3:31 একসঙ্গে হয়ে গেছে। আমার ছোট্ট নিবেদন আমি ছাত্রদের কাছে এবং শিক্ষক মহাশয়ের কাছে রাখছি, গানের অভ্যাস খুব একটা নেই। নেতৃত্ব দিতাম, ওই কোয়ালিটিটা আমার একদম নেই। সবচেয়ে বড় গুণ হচ্ছে আমার ভাই বোনেদের, আমার যারা কলিগরা, তারা আমি যদি কোনো কাজ করতে চাইতাম তারা সঙ্গে সঙ্গে এগিয়ে আসতো। নেতৃত্বের কি আছে? কোনো নেতৃত্ব নয়, সবাই আমরা নেতা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা আমাদের লক্ষ্য, এইটা হলো আমাদের মূল্য। আর যেটা হচ্ছে যে এই মুহূর্তে আমার যে বোনের ক্যানভাসটা একটা স্মৃতির কোলাজে ভর্তি, আমি সেই স্মৃতির কোলাজটা আমি আজকে উন্মোচন করবো না, ওটা আমি আমার মধ্যেই রাখবো সময় সংক্ষেপ। আর ওটাকে আমি আরো জারিত করবো, আর বেশ কয়েকদিন ধরে ওটাকে নিয়ে আমি উপভোগ করবো সেই পুরো ব্যাপারটাকে ভেবে ভেবে। তারপরে একদিন আমি আবার আসবো কিছুদিন পরে, সেই দিন এসে সবার সঙ্গে আবার শেয়ার করবো, স্টুডেন্টদেরকেও গিয়ে বলবো। তবে এই প্রসঙ্গে আমার দু তিনটে কথা বলতেই হবে। সেটা হচ্ছে যে এই যে আমার মধ্যে যদি কিছু ভালো গুণ কেউ দেখে থাকে, সেটা সবটাই কিন্তু আমি শিখেছি কলকাতার কাছ থেকে। কলকাতার কাছ থেকে উনি আমার মানে স্থানীয়ভাবে হোক এবং উনি যে কি জিনিস সে আমি বলে করতে বলে দেওয়া হবে। আর ব্যাংকে পোস্ট অফিসে 0.5% আমার ইন্টারেস্ট রেট বাড়বে ঠিকই, কিন্তু আমি মিস করবো মৈত্রীর সেই হাজার হাজার যে কোনো ব্যাপারে হাজার হাজার করে যে কথা, কাপড়ের ইচ্ছা করে আমাকে রাগানোর জন্য কিছু চেষ্টা নেওয়া, মানুষের কোন অঙ্গে ব্যাখ্যাগুলো সেইগুলো সুমনের আমার দুটো কথা বলার আছে। হ্যাঁ, এইগুলো আর রাজু মানে যেহেতু মিড রোডের ধারে থাকে সেজন্য উচ্চস্বরে কথা বলার অভ্যাস, মানে যে কোনো কথা খুব কনফিডেন্সিয়াল কথা বলছে, সেটা মনে হয় গড়নগর বাজার থেকে শোনা যাবে। আর নমিতা দেবশ্রী যেরকম হচ্ছে জল খেয়ে শুয়ে পড়ুন, এই যে কথাগুলো বলা যায় না। হ্যাঁ, আর আমার পিয়ালি যে সব মেয়ের মতন এরা অ্যাকচুয়ালি, তো এই তো আমার সঙ্গে সঙ্গে একসাথে অনেকদিন আমার সাথে গেছে, আবার স্মৃতি চলে এই স্মৃতিগুলো আমার থাকবে। মলয় দাস, সুজয়, শঙ্কর, বাণী, এরা যে আমার কাছে কি জিনিস সেগুলো আমি বোঝাতে পারবো না। আমাদের প্রধান শিক্ষক মহাশয়, ওনাকে মাঝে মধ্যে মনে হয় যেন অনেকে মনে করেন যে উনি বোধহয় খুব রাফ অ্যান্ড টাফ, কিন্তু ভেতরে আমি একটা স্পর্শ দেখতে পেয়েছিলাম, সেই কারণে ওনাকেও অনেক আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানানোর আছে। কারণ আমার যে সার্ভিস বুকের ব্যাপারটা, আমি যখন 3 তারিখে ওটিপিটা আসে, মানে ওই যেটা নিয়ম আর কি, যে আমাদের পেনশনের একটা ওটিপি আসে, সেটা 3 তারিখ ছিল এবং মাধ্যমিক পরীক্ষা চলছিল। আমি বললাম স্যার আপনার কাছে টায়ার্ড আছে, শনিবার সোমবার দিন করবেন। বলছে না কোনো ব্যাপার না। এবারে উনি যেহেতু প্রথম হেড স্যার, মানে কিছু কাজকর্মে তো হতেই পারে, অনেক শেখার বাকি থাকতে পারে, কিন্তু উনি কনফিডেন্টলি বলেছিলেন। আমি বললাম স্যার এটা মলয় সুযোগ একটু সাহায্য নিয়ে ব্যাপারটা করলে ভালো হতো। উনি বলছেন ব্যাংক হো না, একদম সেই শাহরুখ খানের ডায়লগের মধ্যে ব্যাংক হো না। তো যাই হোক উনি দেখিয়েছেন যে উনি হ্যাঁ মানে হিন্দি বলতে গিয়ে আবার বাজে হলো, উনি কিন্তু ব্যাপারটাকে ঠিকঠাক করেছেন। আমি ওটিপি আমি পেয়ে গেছি, সেই কি যেন বেলা পেয়ে গেছি, তোমার নাম্বারটা কিছু ব্যাপারটা, আমি ওটিপিটা পেয়ে গেছি, পেনশন আমার সুনিশ্চিত হয়েছে। আর আমাদের যে বামন
সেটা আমার হচ্ছে যে মনের কথা, কিন্তু বাস্তবকে মেনে নিতে হবে, সেটা যদি কেউ মাঠে হলো 18 করবে না, না পারলে আমার তো কোনো করানোর দায়িত্ব। আগের বারে করেছিলাম না কাগজ দিয়ে আসি এই দাদা ওইটা নয়, ওইটা নয়, আপনি আপন ছবি করে রেগুলার টিভি রেডিওর সমস্ত জায়গায় প্রোগ্রাম করেন, ওনার সাহিত্যিক মানুষ, কবি মানুষ, অসাধারণ চিন্তিত। আমি সেজন্য না কিছুই। যাই হোক, আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, এটা আমার বলার ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে যে মৈত্রের যে সত্য মানে পাঠ, যেটা অসাধারণ ছিল, অসাধারণ সত্যি একটা পরিবেশ তৈরি হয়েছে। আসছে আলো আছে, লাল করছে না, লাল মনে হবে সব ভূত নামছে একটা করে। পুরো অন্ধকার এখানটা ইয়ে আছে, দেখে নামবে। ঠিক আছে, তোমার কি চিঠি এসে গেছে নাকি? হবে তো দেখাই শেষ দেখানো হয়েছে, খুব বেশি কষ্টের সময় আমরা বলছি না পড়ে যাবি শেষকালে। তোমার পতাকা দাও
ঠিক আছে আচ্ছা হ্যাঁ একটু বসে চলে যাও না হ্যাঁ হ্যাঁ টাটা টাটা সাকিতে আসি সাকিতে ওখানে আসি আমার আমার সরে দিন সরে দিন সরে দিন সরে দিন সরে দিন ভিতরে বানাচ্ছি সরে দিন